আপনাদের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আইআইটি তিরুপতি নিয়ে এসছে দারুণ একটি সুযোগ। এখানে আপনারা যারা যারা জিএনএম বা বিএসসি নার্সিং কিংবা ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আপনারা এই 1 বছরের ট্রেনিংটি করে এখান থেকে সার্টিফিকেট পেয়ে পরবর্তীতে একটি ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কিভাবে আপনারা আবেদন করবেন, কোনো রকম টাকা পয়সা লাগবে কিনা, সমস্ত ডিটেলস জানতে হলে আজকের এই ভিডিওটিকে একদমই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুপতির তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে এলাম। বিজ্ঞপ্তিটি 1 ফেব্রুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রথমেই এখানে উল্লেখ করে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর 1 ইয়ার অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রোগ্রাম ফর গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা আন্ডার NATS। ঠিক আছে, অর্থাৎ এখানে আপনাদের 1 বছরের একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করানো হবে, যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি পোস্টে আবেদন করা যাবে। যারা গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার প্রার্থী রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি জানাতে চলেছি। অবশ্যই আপনারা এখানে যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস রয়েছেন তাদেরকে কিন্তু পার মান্থ যে স্টাইপেন্ড সেটা দেওয়া হচ্ছে 20,000 টাকা করে। ঠিক আছে, তো তার আন্ডারে কী কী ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, কোয়ালিফিকেশন কী কী লাগবে তার ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম পোস্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। এখানে BA, BSc, BCom, BBA, BCA যে সমস্ত প্রার্থীরা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে আদার্স, তারা আবেদন করতে পারছেন। এছাড়া পোস্ট রয়েছে 2 নম্বরে সেন্টার অফ এক্সিলেন্স SM অ্যান্ড EVT। এখানে BE, BTech, EEE, এছাড়া ECE, EIC, ICE এই সমস্ত প্রার্থীরা, এছাড়া মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল ইকুইভ্যালেন্ট এই সমস্ত প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি, ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যাদের রয়েছে তারা আবেদন করতে পারছেন। সেন্ট্রাল ওয়ার্কশপের জন্য BE, BTech, মেকানিক্যালের প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য BE, BTechরা আবেদন করতে পারছেন। এছাড়া কেমিস্ট্রির জন্য BSc যারা কমপ্লিট করেছেন কেমিস্ট্রি নিয়ে তারা আবেদনযোগ্য। সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনারা জানেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন কিংবা BSc ইন কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি নিয়ে করেছেন তারাও আবেদন করতে পারছেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাদের যারা BE, BTech করেছেন ইলেকট্রিক্যালের উপরে তারা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ইউনিটের জন্য BE, BTech, তো আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু BE, BTech বা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত ডিপার্টমেন্ট থেকে আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, পরের পোস্ট 10 নম্বরে দেখতে পাচ্ছেন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এখানে এনি গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সাথে যদি কোনো আদার দ্যান ইঞ্জিনিয়ারিং থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া ইনস্টিটিউট হেলথ সেন্টার, এখানে লক্ষ্য করুন BSc নার্সিং আপনারা যারা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, সেটা ফ্রেশার হতে পারে কিংবা আপনারা এক্সপিরিয়েন্স প্রার্থীরাও এখানে আবেদন করতে পারছেন। পরবর্তীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য BTech, BE মেকানিক্যাল আর ইকুইভ্যালেন্ট প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ফিজিক্সের জন্য BSc ইন ফিজিক্স থাকলেও আবেদন করা যাচ্ছে। এখানে টোটাল পোস্ট রয়েছে 19টি। ঠিক আছে, চলে যাব পরবর্তী টেকনিশিয়ানে, যেখানে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে আপনারা পার মান্থ যে স্টাইপেন্ডটা পাচ্ছেন প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্যই 18,000 টাকা করে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সেন্টার রয়েছে, ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স রয়েছে। এছাড়া আপনারা এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে ডিপ্লোমা থাকতে হবে এই ট্রেডগুলির ওপর। ঠিক আছে, এছাড়া আপনারা 6 নম্বরে লক্ষ্য করুন ফিজিক্স এডুকেশনের জন্য 10+2 চাওয়া হয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং ইনস্টিটিউট হেলথ সেন্টার। এখানে কারা আবেদন করতে পারছেন, যারা GNM প্রার্থী রয়েছেন তারা। ঠিক আছে, জেনারেল নার্সিং মিডওয়াইফি প্রার্থীরাও আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ইনস্টিটিউট হেলথ সেন্টারে। এখানেও আপনারা ফ্রেশার থেকে শুরু করে এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই কিন্তু আবেদনযোগ্য, স্টাইপেন্ড পাবেন 18,000 টাকা করে। ঠিক আছে, তো এই পোস্টগুলির জন্য আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদের যে টোটাল পোস্ট সংখ্যা সেটা রয়েছে 7টি। ঠিক আছে, তো এই পোস্টগুলির জন্য আপনাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করানো হবে এখানে 1 বছরের যে মেয়াদ সীমা রয়েছে তার আন্ডারে। এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন তার জন্য কিছু ক্রাইটেরিয়া কিন্তু বলে দিয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন ডিউরিং দ্য ইয়ার্স 20, 21, 22, 23, 24 আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ এই সমস্ত শিক্ষাবর্ষে যারা কমপ্লিট করেছেন তাদের কোয়ালিফিকেশন
বা সার্টিফিকেট পেয়েছেন তারা কিন্তু এখানে কেবলমাত্র আবেদন করতে পারছেন। ঠিক আছে, অবশ্যই 18 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, 18 বছরের উপরে প্রার্থীর বয়স থাকলে তবেই আবেদন করা যাবে। এছাড়া আপনাদের যে সম্পূর্ণ আবেদন করার পদ্ধতি সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে রয়েছে। তার জন্য কি করতে হবে, তো এখানে স্টেপ 1 রয়েছে NATS এর যে রেজিস্ট্রেশন অনলাইন সেটা কিন্তু আপনাদের করে দিতে হবে। তার যে অফিসিয়াল লিঙ্ক সেটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাক্টিভেটেড লিঙ্ক রয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার পর আপনাদের স্টেপ 2 রয়েছে। স্টেপ 2তে IIT তিরুপতির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে অপশন। এই ক্লিক হেয়ারে অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলোকে আপনারা আপলোড করে দেবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনাদের ইমেলের মাধ্যমেই সম্পূর্ণ যোগাযোগ করা হবে, সম্পূর্ণ ইনফরমেশন আপনারা ইমেলের মাধ্যমেই পাবেন। এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তার ডিটেলস বলে দিয়েছে। ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট, BE, BTech, ডিপ্লোমা, ITI যেই এডুকেশন কোয়ালিফিকেশান কমপ্লিট করেছেন তার সমস্ত সেমিস্টারের ডিটেলস। এছাড়া ক্যাটাগরি অফ সার্টিফিকেট যদি থেকে থাকে সেইটা আপনারা এখানে দিতে পারেন। এছাড়া PWD হয়ে থাকলে সেই সার্টিফিকেট আপনারা দেবেন। আইডি প্রুফ হিসাবে যদি কোনো গভর্নমেন্ট আইডি থাকে যেরকম প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এটা তো প্রত্যেকেরই থাকে কম বেশি, তো সেই মধ্যে থেকে একটা আপনারা দেবেন আইডি প্রুফ হিসাবে। এছাড়া আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক, EWS সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দিতে পারেন। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে এবং সবশেষে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ঠিক আছে, এই কটি ডকুমেন্টস আপনাদের কিন্তু এখানে আপলোড করার কথা বলা হচ্ছে। এছাড়া পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানেও কিন্তু এই ডকুমেন্টসগুলির অরিজিনাল আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনাদের এখানে বলে রাখি যে সিলেকশন প্রসিডিওর কিন্তু এখানে এক্সাম হবে এবং রিটেন টেস্ট, তার সাথে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে, তার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা এখানে সম্পূর্ণ কোর্সের জন্য এলিজিবল হচ্ছেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে এই তথ্যটি পৌঁছে দেওয়ার জন্য বেশি করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন।